কোশ্চেন আমরা সলভ করি। প্রুভ দ্যাট এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, কি বলেছে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। এই পয়েন্টগুলো খুব ভালোভাবে নোটিস করবে, কোথায় স্কোয়ার ম্যাট্রিক্স বলা হচ্ছে, কোথায় রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হচ্ছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। প্রুভ দ্যাট এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি বলছে যে প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশন ফর্মে লিখতে পারবে। আর শুধুমাত্র তাই নয়, এই যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশন ফর্মে লিখছো, এটা ইউনিক রিপ্রেজেন্টেশন হবে। তার মানে তুমি ইউনিক সিমেট্রিক ম্যাট্রিক্স এবং ইউনিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবে। ওকে, তাহলে এখানে তোমাকে দুটো জিনিস দেখাতে হবে। অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন ফর্মে লিখছো, সেটাও দেখাতে হবে। আর 2 নাম্বার হচ্ছে এটা যে ইউনিক হবে সেটাও কিন্তু তোমাকে প্রুফ করে দেখাতে হবে। এখানে দুটো প্রুফ কিন্তু তোমার এখানে ইনক্লুড আছে। ওকে, কিভাবে করব দেখে নাও। সলিউশন বা প্রুফ। তো আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে আমার কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে লেট ক্যাপিটাল এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে আমি এ ম্যাট্রিক্সকে এভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়ালস টু, ধরো আমি বললাম এ প্লাস এ ট্রান্সপোজ, এর আমি কি করছি হাফ নিচ্ছি, ওকে, প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, এর আমি হাফ নিলাম। ওকে, একবার দেখো ভালো করে, যদি আমি এটাকে সিম্পলিফাই করি, দেখো আমার এ ম্যাট্রিক্স চলে আসছে। এস অর নো? দুটোকে সিম্পলিফাই করলে আমার এ ম্যাট্রিক্স চলে আসছে, এ ট্রান্সপোজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমি এক কাজ করছি, এই যে আমি পোর্শনটা নিয়েছি না, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমি নাম দিলাম পি, আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটাকে আমি নাম দিলাম কিউ। তার মানে এ ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, এই ফরম্যাট কিন্তু আমি অলরেডি সাজিয়ে নিয়েছি। কিন্তু সাজিয়ে নেওয়াটাই সাফিসিয়েন্ট নয়, কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি যাকে পি ধরেছো সেটা সিমেট্রিক হচ্ছে, যাকে কিউ ধরেছো তাকে সেটা কিউ সিমেট্রিক হচ্ছে, বা উল্টোটা কি হবে আমি জানি না, সেটা আমি প্রুফ করব। ওকে, দেখো তাহলে এখানে আমি পি কি ধরেছি, হেয়ার পি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ। আমাকে কি দেখাতে হবে, পি ম্যাট্রিক্স সিমেট্রিক হচ্ছে নাকি স্কিউ সিমেট্রিক হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। তার জন্য আমি কি করব, পি ট্রান্সপোজ, পি ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু, তাহলে হাফ স্কেলার নাম্বারে তো ট্রান্সপোজ ম্যাটার করছে না, তাহলে এক্ষেত্রে কি হবে এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে কি এ, তাহলে হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে এ। তাহলে দেখো তুমি এটা অ্যাকচুয়ালি কি, এটা তো আবার সেই পি ম্যাট্রিক্সই পেয়ে যাচ্ছ। তার মানে তুমি পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি পাচ্ছ, আর এটা কার প্রপার্টি, দিস ইমপ্লাই পি ইজ সিমেট্রিক। ওকে, পি ম্যাট্রিক্স কি হচ্ছে, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। একইভাবে তুমি যদি কিউ নিয়ে কাজ করো, লেটস সে আমি কিউ ইকুয়ালস টু বলছি, কত ধরেছি হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কিউ ট্রান্সপোজ ক্যালকুলেট করো, সেম জিনিস আসবে, হাফ ইন্টু এখানে আসবে এ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। সো দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ট্রান্সপোজ, আমি আর লিখছি না, এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে হচ্ছে এ, তো এ ট্রান্সপোজ মাইনাসে, তো তুমি যদি মাইনাস কমন নাও কত আসছে মাইনাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তার মানে জিনিসটা কি আসছে যে কিউ ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কিউ, কিউ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ কিউ। এবার তুমি জানো এটা কার প্রপার্টি, এর মানে হচ্ছে কিউ ইজ স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? তাহলে আমি একটা জিনিস দেখাতে পারলাম যে আমি এই যে এ ম্যাট্রিক্স ধরেছি, এই এ ম্যাট্রিক্সকে পি প্লাস কিউ ফরম্যাটে লিখতে পারছি, যেখানে পি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড কিউ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো তুমি ফাইনালি এটাই লিখবে, সো A is equals to P plus Q where P is symmetric and Q is skew symmetric. Skew symmetric. Clear?
কিন্তু এটা আমি কি দেখালাম, আমি এটা দেখালাম যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের অ্যাডিশন ফর্মে লিখতে পারবে। কিন্তু কোশ্চেনে আরো বলেছে যে ইউনিকলি, এই যে ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ, তো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা যে ইউনিক এক্সপ্রেশন হবে সেটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে লেট আস অ্যাজিউম দ্যাট A is equals to R plus S. Okay, where R is symmetric and S is skew symmetric matrix. Okay, S is skew symmetric matrix. তাহলে আমার কি ছিল, A is equals to P plus Q, আমি ডিফারেন্ট একটা এলিমেন্ট ধরে নিচ্ছি বা ডিফারেন্ট ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আর আর এস। আমি দেখাচ্ছি A is equals to R plus S ধরে নিলাম, যেখানে R হচ্ছে সিমেট্রিক, S হচ্ছে স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? এখন আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে R is equals to P হচ্ছে আর S is equals to Q হচ্ছে, তাহলে কিন্তু আমার ইউনিকনেস প্রপার্টি দেখানো হয়ে যাবে। ওকে, মানে আমি ডিফারেন্ট কোনো আর আর এস পাচ্ছি না, সেই একই জিনিস পি আর কিউ কে পাচ্ছি। সেটা আমি দেখাবো কিভাবে, একটু ভালো করে দেখো। এই যে A is equals to R plus S আছে, আমি যদি বোথ সাইডে ট্রান্সপোজ অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে, A ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে R ট্রান্সপোজ প্লাস হচ্ছে S ট্রান্সপোজ। ঠিক, তো তুমি এখান থেকে কি বলতে পারছো যে A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু R, যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, R যেহেতু এখানে তুমি বলেছো সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে কি R ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে R। একইভাবে এস যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তা তুমি এটা কি বলতে পারছো যে এস ট্রান্সপোজ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এস। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে আর ট্রান্সপোজের জায়গায় আর লিখলাম আর এস ট্রান্সপোজের জায়গায় মাইনাস এস লিখলাম। এবার মনে করো আমি যেটা ধরেছি এটাকে আমি 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে 1 আর 2 থেকে ফ্রম 1 and 2 আমি কি পাচ্ছি, ফ্রম 1 and 2 যদি আমি দুটোকে অ্যাড করে দিই, তাহলে কি পাচ্ছি, 2R দিস ইজ ইকুয়ালস টু A প্লাস A ট্রান্সপোজ। R ইজ ইকুয়ালস টু কি পেলাম, হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ। আর এটা কি ছিল দেখো তো, এই যে জিনিসটা ছিল হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ, এটাকে আমি কি ধরেছিলাম, এই যে শুরুতে হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ মানেই হচ্ছে আমার পি ম্যাট্রিক্স। তার মানে এই যে আর ম্যাট্রিক্স, এটা আর নাথিং বাট দিস ইজ হচ্ছে পি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার পি ম্যাট্রিক্স। একইভাবে তুমি যদি 1 and 2 সাবট্রাক্ট করো, ওকে, সাবট্রাক্টিং 1 and 2, 1 আর 2 যদি সাবট্রাক্ট করো তাহলে তুমি কি পাচ্ছ, 2s দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, A মাইনাস A ট্রান্সপোজ। ওকে, সো S ইজ ইকুয়ালস টু কত হলো, হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ। আর হাফ ইন্টু A মাইনাস A ট্রান্সপোজ এটা কি, এটা হচ্ছে আমার কিউ ম্যাট্রিক্স। তাহলে তুমি দেখো আমি A ম্যাট্রিক্সকে P প্লাস কিউ, তার মানে সিমেট্রিক প্লাস কিউ সিমেট্রিক এই ফর্মেও রিপ্রেজেন্ট করেছি। একইভাবে A ম্যাট্রিক্সকে আমি এটাও দেখাচ্ছি যে এই যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু ইউনিক রিপ্রেজেন্টেশন হচ্ছে, এখানে এই হাফ ইন্টু A প্লাস A ট্রান্সপোজ ছাড়া অন্য কোনো তুমি ম্যাট্রিক্স পাবে না, এই ফরম্যাটেই তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? এই থিওরাম ভীষণ ইম্পর্টেন্ট থিওরাম, বারবার এক্সামে আসে, এরা কিন্তু বারবার লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। স্টুডেন্টদের ভুল কোথায় হয়, স্টুডেন্ট হয়তো এই যে পোর্শনটা না পি প্লাস কিউ, হ্যাঁ, এই যে পি কি সিমেট্রিক কিউ সিমেট্রিক এগুলো করে এতদূর পর্যন্ত হয়তো খুব সহজেই করে ফেলবে, A ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ পর্যন্ত, কিন্তু ইউনিকনেস প্রপার্টি এটা প্রুফ করতে তারা ভুলে যায়, আর সেটা হয় প্র্যাকটিসের অভাবের জন্য। তো তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসটা কিন্তু আর ভুল হবে না। ঠিক আছে।